আমাদের কাছে হাত খরচের জন্য 100 টাকা চাইলে আপনি বউকে জিজ্ঞাসা করা ছাড়া বাপকে টাকা দেন না। আপনি বাবারে 100-500 টাকা দিলে আপনার বউ আপনার ধমকের সুরে কথা বলে না, রে সন্তান না, আব্বা আম্মা মইরা গেলে টাকা পয়সা থাকবে কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে থাকবে না। অনেক সন্তান এখানে আছে, বাড়িতে যাবে, সবার মুখ দেখবে, মা বাবার মুখ দেখবে না। আমি সবার কাছে আবদার করি, মা বাপ যদি বাইচা থাকতো, যদি প্রতি মাসে 1000 টাকা করে মা বাবার হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার খরচ হয়ে যাইতো। আব্বা মা যদি বাইচা থাকতো, যদি ভাত খাওয়াইতা, খরচ খাওয়াইতা, সংসার খরচ, সন্তান প্রতি মাসে 2000 টাকা করে খরচ দিলে 12 মাসে 24,000 টাকা খরচ লাগতো। ওই বাপ মা তার নিজস্ব ওয়ারিসের সম্পত্তি তোমারে দিয়া গেছি, এগুলা ব্যবহার করো। যদি ভাড়া থাকতা 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ বেঁচে নাই কবরে, মা বাবার দেওয়া সম্পদ তুমি ব্যবহার করো। এ সন্তান, তুমি শুধু ব্যবহার করার জন্য মা বাপ তোমার সম্পদ দেওয়া যায় নাই। মাঝে মাঝে আল্লাহর হস্তে মা বাবার জন্য এই সম্পদ ব্যয় করার কথা কিন্তু আল্লাহর নবী বলছে। যদি তুমি শুধু নিজের জন্যই খরচ করো, মা বাবার জন্য খরচ না করো, আল্লাহর কাছে জালেম হইয়া তুমি ওঠা লাগবে। এজন্য আজকে যে নগরী পাড়া এলাকার যুব সমাজ প্রবাসী ভাইয়েরা পশ্চিম পাড়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে জান্নাতের বাগান মাহফিল 2য় বছর সাজাইছে। আমি এই মাহফিলের ভিতরে এমন একটা সন্তান চাইবো, মা হারা বাবা হারা, যে সন্তানটা হাতটা তুলে বলবে, হুজুর আগামী বছর মাহফিলটা হবে, হুজুর মাহফিলের জন্য 20,000 টাকা আমি আমার মারে ভালোবাসা, আমার বাপরে ভালোবাসা আমি 1 নম্বরে আমার মা বাবার জন্য দান করে দিব। একজন সন্তান, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি 20,000 টাকা আগামী বছরে মাহফিলে দান করব। একজন যদি থাকে, বাবা আমি আবার কই, মা বাবা বাইসা থাকলে প্রতি মাসে যদি 2,000 টাকার খাওয়ান খোরাক লাগতো, আপনার 12 মাসে 24,000 টাকা লেগে যেত। একজন, হুজুর 24,000, আমি 20,000 টাকা আগামী বছর আমার মাটা ওই মারা বয়সে মোহাব্বত করে আমি 20,000 টাকা দিব, কালেকশন শেষ, মুনাজাত দিব, তারপর পেমেন্ট চলে যাবে। একজন মানুষ চাই 1 নম্বরে। আছেন কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, হুজুর আমার মা বাপরে আমি বড় ভালোবাসি, মোহাব্বত করি, আমি 20,000 টাকা আমার আম্মা আব্বার জন্য আল্লাহর রাস্তায় আগামী বছর কোরবান করে দিবে মাহফিলে। কে দিবেন? একজন কন্ত বলে, হুজুর 20,000 পারতাম না, আমি 10 জন মানুষ চাইব, 10 জন যারা 10,000 করে টাকা দান করবেন আগামী বছরের জন্য। আপাজি আবারও কই, মা বাপ বাইসা থাকলে আর হাত খরচের জন্য বাপের হাতে যদি প্রতি মাসে 1,000 করে টাকা দিতেন, তাহলে 12 মাসে 12,000 টাকা, তাহলে আপনি 10,000 টাকা আব্বা আম্মারে মহাব্বত করেন। সেটা আপনার নাম কি? আব্বা আম্মা আছেন? মা আছে, বাবা? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে আমি কি 1.5 ঘন্টার ওয়াজে গজল গাইছি? এখন কালেকশনে গজল গাইছি, বদনাম যেন না হয়। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ জহিরুল হক সাহেব, আব্বা নাই আম্মা বেঁচে আছে, অসুস্থ, ভাইজান দান করে যায় আগামী বছরের জন্য 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ ধন্য মায়ের জন্য সন্তান, ধন্য বাবার জন্য সন্তান, আমার জহিরুল হক ভাই দান করে 10,000 টাকা। এরপরে কে দান করবে? 2 নম্বরে আমার জহিরুল হক ভাইয়ের মতো আগামী বছর 10,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি একজন সন্তান? 1 বছর পরে মানে আগামী বছর 10,000 টাকা দিবেন 2 নম্বরে। 10,000 আছে? ঠিক আছে, 10,000 2 নাম্বার আছেন একজন জহিরুল হক ভাইয়ের মতো টেহাওয়ালা কি এলাকায় নাই? মনে রাখবেন, সাখিউ হাবিবুল্লাহ দানকারী